আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা। কেমন আছো? আজকে একটা বিশেষ দিন। আজকে না মেয়েদের, বিশেষ করে মেয়েদের বিদ্যাসাগর মশাইয়ের মৃত্যুদিন। মৃত্যুদিন না জন্মদিন? বিদ্যাসাগর মশাইয়ের জন্মদিন না মৃত্যুদিন একটু দেখে নিতে হবে আমাকে। যাই হোক, মনে হচ্ছে মৃত্যুদিনই। সকালেই লিখলাম, ভুলে গেলাম। তো আজকাল ওষুধ খেয়ে খেয়ে না মাথায় কিছু থাকে না। তো আজকে যে আমরা এই জায়গায় এসেছি তার জন্যে যার অমূল্য অবদান, সেই বিদ্যাসাগর, আজকের দিনে তাকে স্মরণ না করাটা খুব অপরাধ হয়ে যাবে, খুবই অপরাধ হয়ে যাবে। আজকে আমরা যেটুকু স্বাধীনতা পাচ্ছি, যেটুকু অনেকটা স্বাধীনতা পেয়েছি, বিদ্যাসাগর মশাই যে জিনিসটা প্রতিষ্ঠা করে গেছিলেন, তারপরেও যে পথটা আমরা এগিয়েছি, সেটাও কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারাও কিন্তু যথেষ্ট পর্দানসীন ছিলেন, এবং তাদেরও প্রচুর দাবিয়ে রাখা হতো, ডমিনেশনের মধ্যে থাকতেন একটা। তাদের নিজস্ব কথাবার্তা, আদর্শ যাই থাকুক, স্বামীর কথাটাই হবে, তাদের মেনে নিতে হবে। কেন? এই কেন যদি বলে যে কেন এটা আমি মেনে নেব, তাহলেই প্রচণ্ড অশান্তি, বকুনি এসব হতো আর কি। তো আমার ঠাকুমা একবার গল্প করেছিলেন যে তার এক বোনকে চা না দিয়ে, তার চা না দিয়ে ঘুমোচ্ছে, স্বামী ঘুমোচ্ছে দেখে চা না দিয়ে সে ভাবলো চট করে চানটা করে আসি, এসে পুজোটা করব, ততক্ষণে উঠে যাবে, আমি চা দিয়ে দেবো। ও মা, স্বামী উঠে বসে আছে, চান করতে গেছে, তো উঠেই চা চাই, রাজরাজরার মেজাজ, চা পাচ্ছে না। কোথায় গেছিলে? ভিজে কাপড়ে ঠকঠক করে কাঁপছে, প্রচণ্ড শীত। চান করতে গেছিলাম, ভাবলাম ঘুমিয়ে। ভোরবেলা পুকুরে যাওয়া কিসের? ভোরবেলা পুকুরে তোমার জন্য কে অপেক্ষা করে থাকে? কি অপমানজনক কথা! স্ত্রী নিজের স্ত্রীকে, আহা হা, কি আদর্শ তারা রেখে গেছিলেন পুরাতন যুগের লোকেরা। মেয়েদের কি ভাবতেন? তার শাস্তি হলো দরজাটা বন্ধ করে দিলেন, আর উনি ভিজে কাপড়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে লাগলেন ওই পৌষ মাসের গ্রামের শীতে। পাশের ঘর থেকে ছেলের বউ বেরিয়ে এলো, দরজা ধাক্কালো শ্বশুরের। মা, গিয়ে কাপড় ছাড়ুন, আপনি বেরিয়ে আসুন। এতটাই তেজ বলে, তোমার এত সাহস? হ্যাঁ, আমার এতটাই সাহস। চিরকাল আপনারা অত্যাচার করে যাবেন? আমরা মানুষ নই না? আমাদের চামড়া কাটলে রক্ত বেরোয় না? না। শ্বশুর মাথা নিচু করে বেরিয়ে গেলেন। কাজে বিদ্যাসাগর মশাই আমাদের জন্য একটা বিরাট কাজ করে গেছিলেন। তাতে কিছু মেয়ে শিক্ষিত তখন হচ্ছিল, অনেক মডেল স্কুল খুলেছিলেন, বেতন তো খুলেই ছিলেন, তাছাড়াও গ্রামে গ্রামে প্রচুর মডেল স্কুল খুলেছিলেন। ছেলেমেয়েরা সব খাতা পেন্সিল হাতে করে বেরিয়ে এসেছিল খোলা আকাশের নিচে। বাল্য বিধবা, যে কঠিন বৈধব্য আচরণ পালন করা হতো 6 বছরের শিশুগুলোকে দিয়ে, সেটা বন্ধ করেছিলেন। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। আর সবচেয়ে বেশি যেটা করেছিলেন, মেয়েদের আলোয় মুক্তি দিয়েছিলেন, নীল আকাশের নিচে মুক্তি দিয়েছিলেন, এবং তাদের হাতে তুলে দিয়েছিলেন খাতা পেন্সিল বই। তারা শিক্ষিত হতে পেরেছিল, তারা আলোর মুখ দেখতে পেয়েছিল। একটা মেয়ে তার স্বাধীনতাটাকে এখন আদায় করে নিতে পারে। আমি স্বাধীন একটা লোক, মানুষ,
আমি তুমি যা বলবে আমি তা শুনবো, এমন কোনো মানে নেই। যদি আমার মতের সাথে মেলে আমি শুনবো, বা আমি যা বলবো তোমাকেও তা শুনতে হবে যেমনটাও কোনো মানে নেই। সে দুপক্ষকে মানিয়ে নিতে হবে। আমার যদি একেবারেই আমার সঙ্গে না মেনে, তাহলে কিন্তু তুমি যদি জোর করে করতে যাও, সেই যুগটা আর নেই। ঠিক আছে, এন্ড হয়ে গেল শর্ট ভিডিও।